আমরা বলতেছি কোনটা দ্বিপদ নামকরণ, হ্যাঁ বলো। দ্বিপদ নামকরণ হচ্ছে দুই বৈজ্ঞানিক এক ধরনের বৈজ্ঞানিক নামকরণ। এটা হচ্ছে দ্বিপদ নাম, যেমন গোল আলুর হচ্ছে দ্বিপদ নামকরণ হচ্ছে ওই সোলানাম আর টিউবারোসাম উচ্চারণগুলো হয় না, টিউবারোসাম। এটা হচ্ছে গোল আলুর নামকরণ। এই যে প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। এইভাবে যে নামকরণ কি বলে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের প্রক্রিয়া দুটি পদ, এই যে দুটি পদ মানে এটা হচ্ছে দ্বিপদ নাম, আর এই যে এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিপদ নামকরণ প্রক্রিয়া। আর এই দ্বিপদ নামকরণ হচ্ছে ল্যাটিন ভাষায় করা হয়। তারপরে একটা প্রশ্ন করতে আছে, তারপরে মানে এই যে নামকরণের হচ্ছে প্রক্রিয়াকে বায়োনোমিয়াল নমেনক্লেচার, বায়োনিয়াম হচ্ছে নমেনক্লেচার পদ্ধতি বলে। এটা হচ্ছে আন্তর্জাতিক মানে এই দ্বিপদ নামকরণের একটা লক্ষ্য হচ্ছে যে এই বৈচিত্র্যময় পৃথিবীতে যে মানে বৈচিত্র্যময় জীবজগতের সকল জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। মানে আন্তর্জাতিক মানে নিয়ম অনুসারে এই দ্বিপদ নামকরণ পদ্ধতি হচ্ছে কি বলবো, দ্বিপদ নামকরণ পদ্ধতি পরিচালনা করা হয়। তারপরে এখানে হচ্ছে উদ্ভিদ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনকালচার, আর প্রাণী হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনকালচার, মানে আইসিজেডএন। ওই প্রথম অক্ষরগুলো দিয়ে 1753 সালে সুইডিশ বিজ্ঞানী 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তার হচ্ছে আমি বলতে চাই এই বইটার নাম হচ্ছে স্পেসিস হচ্ছে কি প্ল্যান্টারাম, বইটি রচনা করেন। এই বইটি রচনার মধ্য দিয়ে উদ্ভিদ বিজ্ঞানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, কারণ এই বইটি প্রবর্তনের মধ্য দিয়ে তিনি হচ্ছে দ্বিপদ নামকরণের মানে প্রবর্তন করেন এবং গণ এবং প্রজাতির সংজ্ঞা প্রদান করেন। তিনি প্রথমে এই গ্রন্থের জীবের শ্রেণী সর্বপ্রথমে এই গ্রন্থের জীবের শ্রেণী, বর্ণ, প্রজাতি এবং গণ এই চারটা হচ্ছে ধাপে বিভক্ত করেন। দ্বিপদ নামকরণ সর্বদা হচ্ছে ল্যাটিন ভাষায় করা হয়, কারণ হচ্ছে সব দেশে যাতে গ্রহণযোগ্য হয়। তারপরে কি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে? বৈজ্ঞানিক নাম হচ্ছে দুটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে গণ, দ্বিতীয়টি হচ্ছে মানে কি বলবো ওখানে স্যার ওই ধাপগুলো বলতে হবে না। এবার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাটিন ভাষায় লেখা হয় বা ল্যাটিন ভাষায় উপস্থাপন মানে ল্যাটিন হিসেবে উপস্থাপন করা হয় আর কি। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ বিজ্ঞানী তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার প্রথম এক ধরনের ব্যাঙের প্রজাতি উদ্ভাবন করেন, যার নাম দেওয়া হয় হচ্ছে জাকারানা ঢাকা। এটি একমাত্র কেবল ঢাকায় এই ব্যাঙটি পাওয়া যায়। এটা হচ্ছে প্রাণীবিদ্যার মানে বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের নামের সাথে মিলকরণে তিনি এই নামটা দিয়েছিলেন। তারপরে হচ্ছে দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে। প্রথম অংশটির নাম হচ্ছে গণ আর দ্বিতীয় অংশটির নাম হচ্ছে প্রজাতি। তারপরে হচ্ছে দ্বিপদ নামকরণ কোনটা হতে পারবে না। দ্বিপদ নামকরণে হচ্ছে অনন্য হতে মানে ইউনিক হতে হবে, মানে একই নাম দিয়ে দুটি মানে এক করা যাবে না আর কি। তারপরে হচ্ছে দ্বিপদ নামকরণে ওই প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে এবং দ্বিতীয় যে তার পরের অক্ষরগুলো ছোট হাতের হবে, এবং যে দ্বিতীয় শব্দটা থাকবে তার প্রথম অক্ষর ছোট হাতের হবে, পরের অক্ষরগুলো ছোট হাতের হবে। আর যেমন হচ্ছে ওই পেঁয়াজের বৈজ্ঞানিক নাম পেঁয়াজের মানে কি অ্যালিয়াম কেপেনাস, অ্যালিয়াম কেপেটিয়াস, আর একটা হচ্ছে প্যান্থারা লিও সিংহ। আর তারপরে হচ্ছে আমি মুদ্রণের সময় দ্বিপদ নামকরণ সর্বদা হচ্ছে ইটালিক অক্ষর ব্যবহার করে লিখতে হয়, যেমন অরিয়েস্টিভা, এটা হচ্ছে অরিজা সেটিভা ধান, এটা আর এটা হচ্ছে কাতলা, আছে এটা কাতলা তারপর হচ্ছে আর যখন হচ্ছে মানে হাতে যখন লেখা হয় তখন এই অক্ষরগুলোর নিচে আলাদা আলাদা ভাবে দাগ দেওয়া হয়, যেমন অরিজা সেটিভা আর কাতলা। আর যদি যে মানে একই উদ্ভিদ বা প্রাণীর যদি নামকরণ দ্বিপদ নামকরণ করা হয় মানে বৈজ্ঞানিক নাম যদি করা হয়, যেমন তিনজন বিজ্ঞানী যদি আলাদাভাবে তিনটা নাম দেওয়া হয় তাহলে প্রথম বিজ্ঞানীর যে নামটি দেওয়া হবে সেটাই মানে সঠিক হিসেবে গণ্য হবে। আর যে হচ্ছে যদি কোনো বিজ্ঞানী যদি সঠিকভাবে নামকরণ করে তাহলে তার ওই দ্বিপদ নামকরণটা বৈজ্ঞানিক নামটা লেখার পরে মানে সে সাল এবং সে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটা দিতে পারে। আচ্ছা শেষ।